তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচার 2024 সালে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর অধ্যায়টি, অর্থাৎ থার্ড সাবমেটিভ ফাইনাল পরীক্ষার দ্বিতীয় স্কুলটা করব। তো দ্বিতীয় স্কুলের নাম কি দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো সলভ করব। প্রথমে একের দাগের 12টা প্রশ্ন দিয়েছে, দেখো এমসিকিউ, আমরা সবগুলোই করেছি। তো দেখো, মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার? মানুষের হাতের অগ্রভাগ হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে সেটা কীগুলো? নততল। প্রাথমিক বা মৌলিক রাশি এদের মধ্যে কোনটি? না সময়। এসআইতে আলোর তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। স্পর্শহীন বল হলো একটা টান, স্পর্শহীন টানবে। একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। ক্যালসিয়াম মৌলটির চিহ্ন সেটা হচ্ছে সিএ হচ্ছে কার চিহ্ন? ক্যালসিয়াম মৌলটির চিহ্ন। তো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সংকেত H2S। সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তি রূপান্তরিত হয় তার নাম হচ্ছে স্থিতিশক্তি। নততল যত হেলানো থাকে যান্ত্রিক সুবিধা তত বাড়তে থাকে। আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন গ্যাস, দেখো O2 এর দাগেরটা। চিনির অণুতে যে পরিমাণ চিনির অণুতে যে মৌলটি থাকে তা থাকে না, সেটা হলো নাইট্রোজেন। কারণ চিনির সংকেত দেখো C12 C11 H2N2 12 মনে হয়ে যাবে, আমার ভুলে গেছি। মোটামুটি CH আর O থাকে, এটা থাকে না। কি থাকে না? না নাইট্রোজেনটা থাকে না। কার্বন ডাইঅক্সাইডের জলের মিশ্রণ তৈরি হয় কি? সোডা ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড জলের মিশ্রণ, যেটা আমরা থামস আপ খাই, সেটা এই কার্বন ডাইঅক্সাইড আর জলের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখো, 2-এর দাগের কটা বলেছে? 8টা প্রশ্ন করতে বলছে। ড্যাশ প্রশ্ন 8টাই আমরা করব। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, না কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহার করা হয়? কুয়ো থেকে জল তোলার সময় কী ব্যবহার করা? কপি কল। উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। ঘর্ষণের ফলে ড্যাশ উৎপন্ন হয়? যত ঘষবে তাপ উৎপন্ন। দেখবে তোমরা যদি দুটো তালু নিয়ে বারবার ঘষো, সেটা কী উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তার নাম হচ্ছে অক্ষ। এটা অক্ষ না, এটা ভুল হবে। যে বিন্দু কেন্দ্র লিভারে তাকে আলম্ব বলে। কি হবে? না আলম্ব। অ্যান্সারটা কী হবে? আলম্ব হবে। তোমরা আলম্বটা লিখবে, ঠিক আছে? এটা আলম্ব হবে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম কি? না উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে কি? না অক্সানোমিটার। এরপরে দেখো এইদিকে 6টা প্রমাণ মিটার মাপার সময় কত উষ্ণতা রাখা হয়? না প্রমাণ মিটার আনার সময় এটা দেখবে 0 ডিগ্রি সি উষ্ণতা রাখা হয়। 0 ডিগ্রি সি উষ্ণতা রাখা হয়। 0 ডিগ্রি বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে রাখা হয় প্রমাণ মিটার ধরার সময়। এরপরেটা দেখো কি বলেছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? OH- উৎপন্ন হয়। ড্যাশ শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা 1-এর থেকে কম। তৃতীয় শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা 1-এর থেকে কম। ট্রেনের স্প্রিং দৈর্ঘ্য বাড়ালে কোন শক্তি সঞ্চিত হয়? গতিশক্তি সঞ্চিত হয়। ট্রেন যদি আমরা বাড়াই তাহলে গতিশক্তি সঞ্চারিত হয়। PCl5 যোগে ক্লোরিন পরমাণুর সংখ্যা হচ্ছে 5টি। দেখো PCl5 দিয়ে যে ক্লোরিন পরমাণু 5টা এখানে আছে। পরের প্রশ্ন দেখো, 3-এর দাগের বলেছে 2, 4, 8, অর্থাৎ 4টে প্রশ্ন করতে বলেছে। 5টা দেওয়া আছে, আমরা 4টেই করব। তো প্রথমে কি বলেছে দেখো, না এসআইতে প্রভাবমাত্রার একক, এটি মূল একক না লব্ধ একক? তো এসআইতে প্রভাবমাত্রার একক দেখো অ্যাম্পিয়ার, এটা মূল একক বা মৌলিক একক বলা হয়। অ্যাম্পিয়ারকে মূল একক বা মৌলিক একক বলা হয়। 2-একটা শক্তির নিত্যতা সূত্রটি লেখো। দেখো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। নিকেল ও কপারের গুঁড়োর মিশ্রণ থেকে নিকেলকে কীভাবে আলাদা করবে? তো এখানে দেখা যাচ্ছে দেখো, নিকেল ও কপারের গুঁড়োর মিশ্রণে একটি দণ্ডচুম্বক নিয়ে ভালো করে ঘোরালে নিকেল চৌম্বক পদার্থ হয়, চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে দণ্ডচুম্বকের গায়ে আটকে যায়। ফলে নিকেল গুঁড়োর সময় দণ্ডচুম্বকটি আলাদা করে নিলে পাত্রে শুধু কপার গুঁড়ো পড়ে থাকবে, আর কপার অচুম্বক পদার্থ হওয়ায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। তাহলে চুম্বক দ্বারা নিকেল ও কপারকে আলাদা করা যায়। পরের প্রশ্ন দেখো, 4-একটা বলেছে ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পোড়ালে কি উৎপন্ন হয়? না ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। যে কোনো দুটি ধাতুর নামও চিহ্নিত করো। ধাতুর নাম সোনা দেখো AU, লোহাকে বলা হয় Fe, তামাকে বলা হয় Cu। অবশেষ ও পরিশ্রুত কাকে বলে? দেখো অবশেষ না পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার কাগজে দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে অবশেষ বলে, এবং পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার কাগজ দ্বারা দ্রবণকে ছাঁকার সময় ফিল্টার কাগজের মধ্যে যে তরল জমে হয় তাকে বলে পরিশ্রুত। অর্থাৎ যে কণাগুলোকে
থাকার সময় যে ফেলা যে কঠিন পদার্থকে অবশেষ বলে, আর যে তরল পদার্থকে পরিশ্রুত বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো আমরা 4 দাগের প্রশ্নে চলে যাব। 4 দাগের প্রশ্ন কি বলেছে, যে কোনো 4টি প্রশ্ন 3 নম্বরের। অণু পরমাণুর মধ্যে 3টি পার্থক্য। দেখো এখানে দেওয়া আছে অণু পরমাণুর, আমরা 8টা পার্থক্য দিয়েছি, এর মধ্যে 3টে লিখবে। দেখো এখানে বিষয় দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, এদের অস্তিত্ব কেমন, সংখ্যা কেমন, গঠন কেমন, তাই না, প্রকারভেদ দিয়েছে। সেক্ষেত্রে তোমরা দেখবে এখান থেকে, আমি আর বলছি না, তোমরা এখান থেকে দেখে নেবে। 2 প্রশ্ন, খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিডের একটা ধাপকে কি বলে না, খাদ্য পিরামিডে একটা থাকে ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর বলা হয়। আর খাদ্য পিরামিড কি এবং লিন্ডেম্যানের 10% সূত্র, এই দুটো দেখো। না খাদ্য পিরামিড কাকে বলে, দেখো না খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে ওপরে ক্রমিক পর্যায়ে আনুভূমিক ধাপে ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই খাদ্য পিরামিড বলে। আর লিন্ডেম্যানের 10% কি না, প্রতিটি পুষ্টি স্তরে কৃত শক্তি 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহগঠনের কাজে লাগে, পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে, বাকি 90% শক্তি স্থানান্তরকরণ হয় না। এর পরের প্রশ্ন দিয়েছে, দেখো এর পরের প্রশ্নটা কী ছিল না, পরের প্রশ্ন ছিল একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের বল, বাধা, আলম্ব চিহ্নিত করে চিত্র আঁকো। তো দেখো এখানে আমরা একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, দেখো বল সাইডে থাকবে, বাধাটা মাঝখানে থাকবে এবং আলম্ব হচ্ছে এক সাইডে থাকবে। দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে এখানে দেওয়া আছে, দেখো। আর এইটা আঁকলে হয়ে যাবে, দেখো এই যে এইখানে দেওয়া আছে, এইটা আঁকলে হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলেছে, দেখো না 4 দাগে নিচের শক্তিগুলি কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তরিত সেগুলো লিখতে বলেছে। প্রথম কথা বলেছে মোমবাতি জ্বালানো। মোমবাতি জ্বালানো কি রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি, অর্থাৎ মোমবাতি যদি আমরা জ্বালাই সেটা কোন শক্তি থেকে কোন শক্তি হয়, রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি। এখানে দেখো তোমরা দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটায় রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি। তারপরে বলেছে দেখো মাইক্রোফোনের ব্যবহার। মাইক্রোফোন কি হয়, শব্দ শক্তি থেকে, তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। মাইক্রোফোন যারা মাইকে কথা বলে তো তাদের কি কারেন্টটা থাকে তার ভিতরে, তাই না, এই জন্য সেটাকে শব্দতে রূপান্তরিত করা যায়। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে না, ফোনের ব্যবহার তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি, এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং একটি বস্তুর উপর থেকে ফেলা, একটা উপর থেকে স্থিতিশক্তি, উপর থেকে ধরে রেখেছিলাম ছেড়ে দিয়েছি, তাহলে গতিশক্তি, তাহলে স্থিতিশক্তি থেকে গতিশক্তি। পরেরটা কী বলেছে, বস্তুর ওজন কাকে বলে। বস্তুর ওজন কাকে বলে, কোন যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয় না, বস্তুর ওজন কাকে বলে, দেখো না কোনো বস্তুতে যতটা ভর তার সঙ্গে যদি আমি অভিকর্ষীয় ত্বরণ গুণ করি তাকেই বস্তুর ওজন বলে। আমি 1 নম্বর স্কুলে আলোচনা করে দিয়েছিলাম, ওখান থেকে তোমরা দেখে নাও। তাহলে কোনো বস্তুর ভরের সঙ্গে যদি অভিকর্ষীয় ত্বরণ গুণ হয় তাকেই বস্তুটির ওজন বলে। আর কোন যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়, ওজন মাপা হয় কী বলবে না, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। এখানে বলবে কি না, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজনটা মাপা হয়। পরের প্রশ্নটা, একটা প্রশ্ন আমরা ছেড়ে গেছি, সেটা করব। O2O এবং O2 বলতে কী বোঝো? ও হচ্ছে অক্সিজেনের একটি পরমাণু, ও মানে কি অক্সিজেনের একটি পরমাণু। 2O মানে কি অক্সিজেনের 2টি পরমাণু, 2O। আর O2 মানে কি অক্সিজেনের একটা অণু, O2 মানে অণু, দুটো পরমাণু মিশে একটা অণু তৈরি করেছে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? তাহলে O2O এবং O2 কি বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপরে দেখো আমরা লাইফ সায়েন্সের প্রশ্নপত্রগুলো সলভ করব 2 নম্বর স্কুলে। তো প্রথম 10টা প্রশ্ন দিয়েছে, চুন জাতীয় পদার্থ দিয়ে খোলক গঠিত হয় কি, মোলাস্কা প্রাণীদের। চুন জাতীয় যেমন কি তোমার শামুক হবে, তাই না, কচ্ছপ, এগুলো চুন জাতীয়, উপরে খোলার থাকে, এসে শামুক হবে, শাঁখ হবে, তাই না, ঝিনুক হবে। মৌমাছি নাচের ভাষা কে আবিষ্কার করেন, কার্ল ফন ফ্রিস। অ্যান্সারটা কী হবে, কার্ল ফন ফ্রিস, মৌমাছির ভাষা। টিকটিকি এক ধরনের ড্যাশ সরীসৃপ প্রাণী, আমাশয়ও ঘটাতে সাহায্য করে প্রতিষ্ঠা নামক অন্তর্ভুক্ত প্রতিষ্ঠা। ফাইলেরিয়া রোগ জীবাণু ছড়ায় কিউলেক্স মশা, কিউলেক্স মশা ফাইলেরিয়া ছড়ায়। ছোলা হলো একটি ড্যাশ, ছোলা একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, ছোলা দুটো বীজপত্র থাকে। গ্যাসীয় বজ্র পদার্থ কোনটা, মিথেন গ্যাস, মিথেন গ্যাস হচ্ছে গ্যাসীয় বজ্র পদার্থ। গমনে অক্ষম প্রাণী, গমনে চলতে পারে না, হচ্ছে অ্যামিবা। দইয়ে সাজাতে উপস্থিত জীবাণুর নাম হচ্ছে ব্যাকটেরিয়া, অর্থাৎ ল্যাক্টোবেসিলাস যেটা থাকে। তিমি কোন পুনর্ভূত স্তন্যপায়ী প্রাণী, তিমি হচ্ছে বাচ্চা পারে, ডিম পারে না, এই জন্য তিমি স্তন্যপায়ী। পরের দেখো 2 দাগের 5টা ছোটো প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা করব। তো প্রথমে দেখো যে বিজ্ঞানীরা মানুষের প্রজাতির নাম কি দিয়েছে, এখানে অ্যান্সারটা লিখবে হোমো সেপিয়েন্স। আমি সেপিয়েন্সটা লিখিনি, ছোটো জায়গা ছিল, হোমো সেপিয়েন্স, হোমোসেপিয়েন্স তোমরা লিখে ফেলবে, হোমোসেপিয়েন্স। আমি স্ক্রিনের উপরে লিখতে পারছি না। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে একটি অকোষীয় জীবটির নাম কি, ভাইরাস। জীব ও জড়ের মাঝখানে থাকে কি, ভাইরাস। তারপরে বেনামান শব্দ দেখো, ডেঙ্গি, এডস, পোলিও, টাইফয়েড, এটা হচ্ছে, এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, আর ডেঙ্গি হচ্ছে মশাবাহিত রোগ, দেখো ঠিক আছে, এটা ডেঙ্গি।
পরে বীজপত্র কাকে বলে না, এটা তোমরা বই থেকে দেখে নেবে, আমি শেষে আলোচনা করে দিয়েছি, ওখান থেকে দেখে নেবে। পরেরটা ডিডিটির পুরো নাম কি, ডিডিটির পুরো হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন, ঠিক আছে। বীজপত্রটা কি তোমাদের আমি শেষে বলে দিয়েছি, ওখান থেকে দেখবে, নাহলে কমেন্টে বলো, আমি সেখানে লিখে দেবো। পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন দিয়েছে, 3 দাগের 3টে প্রশ্ন, 6 নম্বরে 2 নম্বর করে, কিন্তু এখানে 4টে দিয়েছে, 4টে করবো। প্রথমে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের পার্থক্য। তো যেহেতু এটা 2 নম্বরে, তোমরা 2টো কি 3টে করলে হবে, আমি এখানে 5টা দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নাও কীভাবে করবে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য, ঠিক আছে। এদের মেরুদণ্ড আছে, অন্তঃকঙ্কাল, রক্ত সংবহনতন্ত্র, হৃৎপিণ্ড এবং উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। তারপর বলছে ফ্লাই অ্যাশ কি, ফ্লাই অ্যাশ কি না, মনে রাখবে কয়লা খনিতে যে তাপবিদ্যুৎ, এই কয়লা খনি বলছে, তাপবিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয়, জল গরম করা হয়, তার যে ছাই সেটাকে ফ্লাই অ্যাশ বলে। এটা কিন্তু খুবই ক্ষতিকারক, এটা যদি মাটিতে পড়ে মাটির উর্বরতা কমিয়ে দেয়, জলের সঙ্গে মিশলে বিষাক্ত জলে পরিণত হয়ে যায়। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে সাপের বিষ প্রাণীদের কোন কোন অঙ্গে আঘাত করে। দেখো সাপের বিষ মানুষের পেশিতন্ত্রকে আঘাত করে, স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, রক্ত সংবহনের উপর ক্রিয়া করে এবং রক্তকণাকে ভেঙে দেয়, ফলে রক্তক্ষরণ শুরু হয়। এখানে দেখো সাপের বিষ কোন কোন জায়গায়, বিশদ সাপের নাম এখানে কয়েকটা দিয়েছে, চন্দ্রবোড়া, কেউটে, গোখরো, শঙ্খচূড়। পরের প্রশ্ন কি বলেছিল দেখো, পরের প্রশ্ন হচ্ছে ব্যক্তবীজি গুপ্তবীজির মধ্যে পার্থক্য। দেখো ব্যক্তবীজি এবং গুপ্তবীজির মধ্যে পার্থক্য, এখানে তোমরা 3টে লিখবে, আমি 6টা দিয়েছি। উদ্ভিদ দেহ দেখো, ব্যক্তবীজিগুলি গুল্ম বা বৃক্ষজাতীয় বহুবর্ষজীবী, আর এটা বিরুৎ গুল্ম জাতীয় হয়। ফুল, প্রকৃত ফুল উৎপন্ন হয় না, আর এতে 4টি স্তবক থাকবে। ফল গঠিত হয় না, গঠিত হয়। নগ্ন ফলের মধ্যে আবদ্ধ থাকে, ফলের মধ্যে আবদ্ধ থাকে না, প্রভৃতি। এরপরে দেখো 4 দাগের প্রশ্নগুলো বলেছে, 4 দাগের প্রশ্ন এখানে 4টে বলেছে। বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ বলতে কী বোঝো না, বিরুৎ যে সমস্ত উদ্ভিদ ডালপালা থাকে, দেখো বিরুৎ কাকে বলে, যে সমস্ত উদ্ভিদ ডালপালা প্রায় থাকে না, কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন ও ছোটো প্রকৃতির হয়, তাদের বিরুৎ জাতীয় উদ্ভিদ বলে। যেমন ধান গাছ, কুমড়ো গাছ, সর্ষে, গম প্রভৃতি হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। এবারে হচ্ছে গুল্ম কাদের বলে না, যে সমস্ত উদ্ভিদ কাণ্ড বেশি বড় না হয়, প্রচুর ডালপালা তৈরি হয় এবং সামান্য কাষ্ঠল হয় কিন্তু গুঁড়ি অনুপস্থিত, তাদের গুল্ম বলে। যেমন কি লঙ্কা গাছ, জবা গাছ, গোলাপ গাছ, এগুলো হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। তাহলে বিরুৎ ও গুল্মটা আমি এখানে বলে দিলাম। পরে রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির কাজ। তো পুরুষ মৌমাছির কাজ কি না, পুরুষ মৌমাছির কাজ হচ্ছে দেখো না, পুরুষ মৌমাছি কাজ হলে প্রজননে সাহায্য করা, রানী মৌমাছির ডিম পাড়া, ঠিক আছে। এখানে দেখো দেওয়া আছে রানী মৌমাছির কাজ, মানে দিনে 1,500 থেকে 3,000টা ডিম পাড়ে রানী। এবং মধু সংগ্রহ করে কারা, যারা আছে শ্রমিক মৌমাছি, এখানে দেওয়া আছে দেখো মধু, শ্রমিক মৌমাছি মিষ্টি রসকে সংগ্রহ করে, ঠিক আছে। 3টে মৌমাছির কাজ তোমরা দেখে নেবে। এরপরে কি বলেছিল দেখো, পরের প্রশ্ন বলেছিল চাষি পিঁপড়ের প্রিয় খাবার কি, এই খাবারের চাহিদাটা কীভাবে মেটায়। এবং লাস্ট প্রশ্ন, বজ্রের ফোড়ার পদ্ধতির নাম সহ সংক্ষিপ্ত বিবরণ দাও। তো তারপর দেখো চাষি পিঁপড়ে না, এরা মাটিতে গর্ত করে বাসা বানায়, তারপর দাঁতে কেটে পচা পাতা গর্তের মধ্যে ছড়িয়ে দেয়, এর উপর মুখ করে জল এনে দেয় এবং সাদা ছত্রাকে চাষ করে এদের খাদ্যরূপে গ্রহণ করে, ওরা ছত্রাকগুলোকে এরা খায় চাষি পিঁপড়ে। বজ্র পদার্থের ফোড়ার পদ্ধতি দেখো এখানে দেওয়া আছে, তোমাদের দেখতে পাবে, এটা হচ্ছে লাস্ট প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর পরীক্ষায় আসে। ফোড়ার বলতে এখানে বজ্রের রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। দেখো রিডিউস মানে কমিয়ে আনা, যে সমস্ত বজ্র পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় তাদেরকে কমিয়ে আনা, যেমন প্লাস্টিকের ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক। আবার কাজে লাগানো, যেটাকে বলা হয় রিইউজ, অর্থাৎ পরিত্যক্ত বজ্র পদার্থকে আবার কাজে লাগানো, যেমন ধাতব বাসনপত্র, ঠিক আছে, ফেলে দেওয়া ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি, ফল, তরকারি খোসা, এগুলো। পুনর্ব্যবহার, ফেলে দেওয়া বজ্র থেকে আবার নতুন জিনিস তৈরি, যেমন প্লাস্টিকের খেলনা, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম। এবং রিফিউজ অর্থাৎ প্রত্যাখ্যান করা, পরিবেশ সুস্থ রোগমুক্ত হতে কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত না, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের বোতল, থার্মোকল ইত্যাদি। তো দেখো আমরা ইতিমধ্যে ক্লাস 6-এর 2 নম্বর স্কুলটা ভালোভাবে ফুল টু ফুল কমপ্লিট করলাম। যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। যদি কোনো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে লেখো, যদি কোনো প্রশ্নের উত্তর সমস্যা থাকে কমেন্টে লেখো, আমি তোমাদের কাছে শেয়ার করব। এবং এই ভিডিও যদি ফ্রি পিডিএফ পেতে চাও তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের ফ্রি পিডিএফ দেবো, ফ্রি অফ কস্টে, ঠিক আছে। সকলকে সবাই ভালো করে পড়াশোনা করো, ফাইনাল পরীক্ষা। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, দেখা যাচ্ছে পরের ভিডিওতে 3 নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করব।